ইতিহাস জুড়ে বিভিন্ন সংস্কৃতির মানুষ অজানা অস্তিত্বের সাক্ষী হয়েছে। ভুতুড়ে ছায়া, রহস্যময় উপস্থিতি এবং ব্যাখ্যাতীত ঘটনা, এগুলো কি কেবল মানুষের মনের খেলা, নাকি মৃত্যুর ওপারে সত্যি কিছু আছে? এই ভিডিওতে আমরা কিছু গা ছমছমে সত্য ঘটনা অন্বেষণ করব এবং সেই চিরন্তন প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। ভূত কি সত্যিই আছে? প্রথম গল্প, সাদা পোশাকের নারী, ওভারলি হিলস স্যানাটোরিয়াম। কেন্টাকির ওভারলি হিলস স্যানিটারিয়ামকে আমেরিকার অন্যতম ভৌতিক স্থান বলা হয়। এটি একসময় যক্ষ্মা রোগীদের হাসপাতাল ছিল, যেখানে হাজার হাজার রোগী প্রাণ হারিয়েছিল। কিন্তু এখানে সবচেয়ে বেশি দেখা যায় এক নারীকে, যিনি একটি সাদা গ্রাউন্ড পড়ে আছেন। অনেক দর্শনার্থী দাবি করেন তারা তাকে হলওয়েতে ঘুরে বেড়াতে দেখেছেন, যেন কাউকে খুঁজছেন। ভৌতিক গবেষকরা এখানে ফিসফিসানি, ছায়ামূর্তি এবং হঠাৎ ঠান্ডা অনুভবের প্রমাণ পেয়েছেন। এটি কি শুধুই অতীতের প্রতিধ্বনি, নাকি এর পেছনে অন্য রহস্য লুকিয়ে আছে? গল্প নং 2, অভিশপ্ত পুতুল, রবার্ট দ্য ডল। পরিচিত হন রবার্ট দ্য ডলের সাথে। এটি সাধারণ একটি খেলনা পুতুল হলেও এটি পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর বস্তু বলে মনে করা হয়। 1900 দশকের শুরুতে এই পুতুলটির মালিক ছিলেন রবার্ট ইউজিন অটো। প্রতিবেশীরা বলতেন বাড়িতে কেউ না থাকলেও পুতুলটিকে জানলায় দেখা যেত। রবার্ট নিজেও বলতেন পুতুলটি রাতে তার সাথে ফিসফিস করে কথা বলত। রবার্ট পুতুলটিকে বর্তমানে একটি জাদুঘরে রাখা হয়েছে এবং দর্শকদের সতর্ক করা হয় ছবি তোলার আগে অনুমতি নিন, না হলে দুর্ভাগ্য আপনাদের সঙ্গী হতে পারে। এটি কি কেবলই কুসংস্কার, নাকি বাস্তব কিছু? তৃতীয় গল্প, কুইন মেরি জাহাজের ভূত। RMS কুইন মেরি শুধু একটি ঐতিহাসিক জাহাজ নয়, এটি একটি ভৌতিক কেন্দ্র। এই জাহাজ বহু দুর্ঘটনার সাক্ষী হয়েছে। জলদগ্ধ হওয়া, বিভিন্ন ধরনের দুর্ঘটনা, এমনকি যুদ্ধকালীন মৃত্যুর ঘটনাও ঘটেছে এই জাহাজে। আজও এখানে রহস্যময় ঘটনাগুলো অব্যাহত আছে। অদৃশ্য ছায়া, অদ্ভুত শব্দ এবং সবচেয়ে বিখ্যাত আত্মা জ্যাকি। জ্যাকি একটি ছোট মেয়ে, যে নাকি জাহাজের সুইমিং পুলে ডুবে গিয়েছিল। সে কি সত্যি এখানে আটকে আছে, নাকি কেবল এক কিংবদন্তি? গল্প নং 4, ভারতের ভানগড় দুর্গের রহস্য। ভারতের রাজস্থান রাজ্যে অবস্থিত ভানগড় দুর্গকে ভারতের সবচেয়ে ভৌতিক স্থান বলা হয়। স্থানীয় লোকজনের মতে এখানে রাত্রে প্রবেশ করা নিষেধ, কারণ এটি অভিশপ্ত। একজন তান্ত্রিকের অভিশাপের কারণে এই শহর ধ্বংস হয়ে যায় এবং আজও এখানে অশরীরী আত্মার অস্তিত্ব অনুভূত হয়। অনেকেই দাবি করেছেন দুর্গের ভেতরে অদ্ভুত আওয়াজ শুনতে পান এবং হঠাৎ অদৃশ্য শক্তির দ্বারা ধাক্কা খেয়েছেন। আপনি কি এই রহস্যময় দুর্গে এক রাত কাটাতে সাহসী হবেন? গল্প নং 5, জাপানের হিমুরা মনাস্টারির আতঙ্ক। জাপানের হিমুরা মনাস্টারি সম্পর্কে বলা হয় এটি অতৃপ্ত আত্মাদের আবাসস্থল। কিংবদন্তি অনুসারে শত শত বছর আগে এখানে একটি ভয়ানক ঘটনা ঘটেছিল। পরিবারের সদস্যদের একে একে বলি দেওয়া হয়েছিল। আজ পর্যটকরা এখানে অদ্ভুত কান্নার আওয়াজ শুনতে পান, এমনকি কেউ কেউ বলেছেন তারা অদৃশ্য উপস্থিতির ধাক্কা খেয়েছেন। স্থানীয়রা সন্ধ্যার পর এখানে না যাওয়ার পরামর্শ দেন। আপনি কি ভূত বিশ্বাস করেন? যদি না করেন, তাহলে কি এই মঠে একা রাত কাটানোর সাহস হবে? ভূত কি সত্যিই আছে? সন্দেহবাদীরা বলেন ভূতের ঘটনা শুধুই মানুষের মনস্তাত্ত্বিক বিভ্রম, আলো, শব্দ বা ভয়ের ভুল ব্যাখ্যা। কিন্তু লক্ষ লক্ষ মানুষ এমন অভিজ্ঞতা বর্ণনা করেছেন যা বিজ্ঞানের পক্ষে ব্যাখ্যা করা কঠিন। আপনার জীবনে কি কখনো অদ্ভুত কিছু ঘটেছে? কমেন্টে আমাদের জানান। এবং আপনি যদি এই ভিডিওটি পছন্দ করেন
তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকন চাপতে ভুলবেন না। আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাদেরকে ভবিষ্যতে আরও ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবে। ধন্যবাদ।